কাজল শেখের এখন ফাটা বাসে মাথাকে। এই কাজল শেখ অনুব্রত গরু পাচার থেকে আরম্ভ করে সমস্ত ইচ অ্যান্ড এভরি ডকুমেন্ট, সমস্ত ডকুমেন্ট কার হাতে দিয়েছিল, কেমন ভাবে সিবিআইয়ের হাতে গেল, ওই ডকুমেন্টের ভিত্তিতে যখন অনুব্রত মণ্ডলকে টেনে হিচড়ে তিহার জেলে চলে গেল কাজল শেখ। হুইজ কাজল শেখ? এই কাজল শেখ তৃণমূলে থাকাকালীন যখন বীরভূমের চরম চরম গুড় বাতাসা 5 জনের বাড়ি পুলিশকে ধরে দিল, এই পুলিশ থেকে 10 মিনিট সময় দিলাম, নাহলে ভেঙে চিনোয়ার করে দেবো। তখন অনুব্রত মণ্ডল ওখানকার বাগে গরুতে পানি খায়। এই কাজল শেখের তৃণমূলের পার্টি অফিস ভেঙে চুরমার করে দিয়েছিল, ওর বাড়িতে পুলিশ পাঠিয়েছিল। সেই কাজল শেখ একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, 5টা নয়, 7টা কেসের আসামি। আরে কাজল, আমি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ, সেদিনকে তোকে কেউ বাঁচাতে আসেনি, তৃণমূলের পার্টি অফিসে পর্যন্ত তোকে স্থান দেয়নি। আমি আলী আফজাল চাঁদ তোকে কেস থেকে বলি করেছিলাম, বেল করেছিলাম, তোকে আমি আশ্রয় দিয়েছিলাম, আইনের আশ্রয় দিয়েছিলাম। এবং এই কাজল শেখ অনুব্রত গরু পাচার থেকে আরম্ভ করে সমস্ত ইচ অ্যান্ড এভরি ডকুমেন্টস, আমি তদন্তের স্বার্থে মুখ খুলছি না, কারোর বিরুদ্ধে বলছি না, সমস্ত ডকুমেন্ট, ইচ অ্যান্ড এভরি ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্ট কার হাতে দিয়েছিল, কেমন ভাবে সিবিআইয়ের হাতে গেল। এবং সিবিআই যখন কাজল শেখের মানে ওই ডকুমেন্টের ভিত্তিতে যখন অনুব্রত মণ্ডলকে টেনে হিচড়ে তিহার জেলে চলে গেল, অমনি কাজল শেখকে একদম ভুঁইফোর নেতা মতো ইঁদুরের গর্ত থেকে বার করে ফেললো এবং কাজল শেখ হয়ে গেল তৃণমূলের নেতা ইন দি অ্যাবসেন্স অফ অনুব্রত মণ্ডল। কাজল শেখের নেতৃত্বে লোকসভা নির্বাচন হয়েছে, কিন্তু আজকে অনুব্রত মণ্ডল ক্ষমতাসীন থাকাকালীন নাড়ুর বিধানসভাতে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ গদাইবাবু তিনি দাঁড়িয়েছেন তৃণমূল ক্ষমতায়, তথাপি একটা বুথে তৃণমূলের এজেন্ট দিতে দেয়নি এই কাজল শেখ। সেখানে গদাবাবু 52,000 ভোটে হারলো, 52,000 ভোটে হারলো, কাজল শেখ হারিয়ে দিল। এই কাজল শেখ এখন হাসন বিধানসভাতে দাঁড়িয়েছে, যে কোথায় 292 নম্বর হাসন বিধানসভা, কাজল শেখের বাড়ি নানুরের পাপড়িতে, সেখানে দাঁড় করায়নি, চলে গেছে কোথায়, হাসন। অথচ কাজল শেখ বর্তমানে বীরভূম জেলার জেলা পরিষদের সভাধিপতি, বিং এ অ্যাজ পার ল ডেপুটি মিনিস্টার, ডাইনে পুলিশ বাঁয়ে পুলিশ, সামনে পুলিশ পেছনে পুলিশ, লাল আলো নীল আলো গাড়ি, সেই পদে থাকাকালীন আজকে তাকে হাসন বিধানসভায় 292 নম্বর নমিনেশন সাবমিট করলো। আজকে সেই হাসন বিধানসভাতে যেখানে ও নয়া মুখ, সেটা অনুব্রতর একদম গড়, যেখানে আসনেতে অনুব্রতর অনুমতি ছাড়া মানুষ অনেক দূরে থাক, গাছের পাতাও নড়ে না, সেখানে অনুব্রতর গড়ে ওকে দাঁড় করিয়ে দিয়েছে। তাই কাজল শেখ আজকে তারা মায়ের পুজো দিচ্ছে। এ কাজল শেখ কলমা পড়নেওয়ালা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলনেওয়ালা মুসলমান, নবীর উম্মত। কোন হাদিসে লেখা আছে, কোন কোরআনে লেখা আছে যে মুসলমানের ছেলে হয়ে তারা মায়ের পুজোর সামগ্রী মাথায় করে নিয়ে তারা মায়ের পুজো দিচ্ছে? কি বলবে কাসেম সিদ্দিকী, কি বলবে তৃণমূলের পাঁচটা গোলাম সফেদ ঘোড়া তোহা সিদ্দিকী, কি বলবে সিদ্দিকুল্লাহ চৌধুরী,
কি বলবে হাসনের ইমামরা, কি বলবে গলসির মৌলানা ইয়াসিন, কি বলবে মৌলানা মুনতাজুল ইসলাম, কি বলবে মুফতি সাহেবরা? তোমরা তো জলসাতেই বলো মুসলমানদের অমুক করা যাবে না, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া হারাম, কত কি হারাম। তাহলে কাজল শেখ যখন মুসলমানের নবীর উম্মত হিসাবে পুজো দিল, তার বিরুদ্ধে মুখ খুলছে না কেন? হাসন বিধানসভার মৌলানারা চুপ করে আছে কেন? হাসন বিধানসভার মুসলমানরা চুপ করে আছে কেন? আজকে জবাব দিতে হবে। তাই হাসনের মানুষরা, মারগ্রামের মুসলমানরা, মুসলমানদেরকে বলছি, কাজল শেখ হিন্দু না মুসলমান? আজকে তারা মায়ের পুজো দিতে গিয়ে বলছে আমি তো প্রার্থী না। তাহলে প্রার্থীকে সুকুমার দা, কাজল শেখকে বলতে হচ্ছে আমি প্রার্থী না। কোথায় দাঁড়িয়ে? তারাপীঠে দাঁড়িয়ে বলো মারগ্রামে গিয়ে যে আমি প্রার্থী না, প্রার্থী হচ্ছে সুকুমার দা। আমি প্রার্থী উইথড্র করে নিলাম, কারণ কাজল শেখের এখন ফাটা বাসে মাথা আটকে গেছে।